কোনো একটা মহাপুরুষের কথা আমি বলি। সেই মহাপুরুষ বলেছিল যে স্বদেশী অর্থাৎ দেশের দ্রব্য কিনতে হবে, দেশের দ্রব্য আমাদের সরবরাহ করতে হবে। সেই ব্যক্তি পার্লামেন্টে হুটোহুটির কারণে মানে প্রতিবাদের সময় অমিত শাহর পিছনে দাঁড়িয়ে হঠাৎ করে উঠে পড়ে। এই উঠে পড়ার কারণে কি দেখা যায়, তার কোমরে থাকে এলভি কোম্পানির বেল্ট। যে বেল্টটার ৮২,০০০ দাম সেটা হতে পারে। সে একজন এমপি, তার হাতে অনেক টাকা আছে, সে ৮২,০০০-এর বেল্ট পড়েছে। কিন্তু আমি সাধারণ ভারতীয়দের বলতে চাই যে এরা বিভিন্ন সময় উস্কানি দেয় বা বিভিন্ন গাই মাতা বলে, সেটা তাদের ধর্মের বিষয়। তাদের গরু বা গাই তাদের মাতা হতে পারে, এতে আঘাত করার কোনো অধিকার আমার নেই। কিন্তু এই যে ব্যক্তি যাদের প্ররোচনায় পা দিয়ে আপনারা দেশে ঝামেলা লাগান, সেই রকম একজন ব্যক্তিত্ব, সে কিন্তু এই গরুর চামড়ার বেল পরে আছে। এলভি কোম্পানির গরুর চামড়ার বেল পরে আছে। আর এ কিন্তু আবার আপনাদের উস্কানি দিয়ে আপনাদের এই যে বিভিন্ন জাতের ভিতরে, বিভিন্ন মানুষের ভিতরে বিভেদের জন্যে সে কিন্তু দাঙ্গা লাগানোর পরিকল্পনা করে।